হয়তো তখন আসল পরিচয়টা জানে না। বেটারা তখন আসল পরিচয়টা তোমার চিকিৎসা না কইরা আমি কুরবানি দিতেছি 7 লাখ 8 লাখ টাকা দিয়ে। এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। পুরো হাতটা কিনা না আনলো সবচাইতে বড় গরুটাই আনবো। টাকা লইছো যে বড় গরুটা কিনে আনবা? আর তুই 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু কিনে আয় না কোরবানি দিতেছস, বউরে খুশি রাখছস। বউ কি তোর জান্নাতে নিয়ে যাবো? বউ জান্নাতে নিয়ে যাবো? ভাই এই বেড়াই মরতারান না শয়তানের বাচ্চা বেডি। এই চলো ও তার একটা বলো না আমার তুমি বড় সাইরাতে রাস্তায় যা ভিক্ষা করে ওষুধ আনো সাইরাতে আমারে সাইরাতে। সব থেকে বড় গরু আমরা কিনছি 7 লাখ টাকা নিচে। আর সবচাইতে বড় কথা গরুটার তান্দুরুস অনেক মাংস হইব না। দেরি হয়ে যাইতেছে। কই কই গো দেখছো হাটের গরুটা বিক্রি হয়ে যাবো, বড় গরুটা সব জায়গায় দিলাম। এই লোকের নিয়ে কোথাও যায় যদি একটু শান্তি পাইতাম। দেখছো কই গো আরে কি হইছে চিল্লাইতেছো কে লিগে এইভাবে? তোমার না আসলে সব জায়গায় দিলামই। আমার রেডি হইতে তো একটু সময় লাগবে নাকি? রেডি হইতে কি সময় লাগবে? হ্যাঁ আমি মেকআপ দিছি, সোনো দিছি, পাউডার দিছি, তারপর আমার সময় লাগে না, তোমার এত সময় লাগে কেন? মানে বুঝা যাইতেছে পুরো হাটটাই আছে না কিনে নিয়ে আসবা বাসায়। পুরো হাট না আনলো সবচাইতে বড় গরুটাই আনবো। টাকা লইছো যে বড় গরুটা কিনে আনবা? ওটা তো দেওয়ার দায়িত্ব তোমার, ওটা কি আমার? শোনো মুখ বেসকা বেসকে যাই করো এতে কোনো লাভ নাই। এমন গরু আনতে হইব জানি পুরো এলাকা চায়া থাকে, সবার উপরে যেন আমরা থাকে, আমাদের গরুটা সবচাইতে উপরে থাকে, যেন দেখা মানুষ বলে অমুক বাড়ির গরুটা সবচাইতে বড়। আমি তো জানি প্রতি বছরে যে বড় গরুটা কুরবানি দেই, এইবারও দিব, সমস্যা আছে কোনো? এই তো এইগুলোর জন্যই তো তোমার আমার অনেক ভালো লাগে। চল। আরে তুই তো এত পাগল হইছো কেন? আস্তে ধীরে বসো, তোমার সাথে একটু কথা বলি। শুনো, খালি যদি বড় গরুটা বিক্রি হয়ে যায় না আঠের, তারপরে দেখো। আরে এইবার সব থেকে বড় গরু আমরাই কুরবানি দিব, কোনো টেনশন নাই। যদি মানুষে কিনা নিয়ে যায়, তুমি তো বাসা থেকে বেরিয়ে হইতে চাইতেছো না। হাটে কি একটাই গরু যে মানুষ কিনে নিয়ে যাইবো? তারপরও সবচাইতে বড় গরুটা আমরাই আনবো। রাব্বিল রাব্বিল রে, আপনার আবার কোন গান? ওই বাবা আজকে 6-7 দিন ধরে জ্বরে বাঁচতেছি না, শরীরটা অনেক অসুস্থ, মাজার ব্যথাটাও বেশি বেড়ে গেছে গা। একটু ওষুধটা আইনা দেস না বাবা, কতদিন ধরে কইতাছি একটু ওষুধ আইনা দে, একটু ওষুধ আইনা দে, তুই তো আমার কথা কানেই নিতেছিস না। একটু ওষুধ। আমি একটা জিনিস বুঝি না, আপনি কি আর সময় পান না? হ্যাঁ ওই তোমরা বাহিরে যাইতেছো তো এর লেগা বইলা দিলাম। এতক্ষণ যে বাসা আপনার ছেলে আসছিল এতক্ষণ বলতে পারেন নাই। আর আমাদের এখন টাকা শর্ট, গরু কিনতে যাব বুঝছেন, সব সময় এসে বিরক্ত করবেন না। বের হওয়ার সময় দেখি আপনার যত সমস্যা, এর আগেও না পরেও না। না এত টাকা তো লাগবো না, একটু জ্বরের ওষুধ এনে দিও আর মাথা ব্যথার ওষুধ এনে দিও। আর আমার ডায়াবেটিসটা মনে বেশি বাইরে গেছে, একটু মাপার দরকার। শুনেন আম্মা, আমি আপনার একটা কথা বলি। আপনার এখন বয়স হয়েছে, আপনার ডায়াবেটিস হইব, আপনার মাথা ব্যথা থাকবে, আপনার পেটে ব্যথা থাকবে, আপনার এই সমস্যা ওই সমস্যা, এটা প্রতিদিন থাকবোই। ওষুধ খাওয়ার দরকার নেই, 2 দিন পরে তো এমনিও মরে যাবেন। আর সবচেয়ে বড় কথা টাকা শর্ট। চলো আমাদের গরু কিনে এই কথা কেন না, কিন্তু যাওয়ার সময় কিন্তু বিরক্ত করবেন না, মেজাজ কিন্তু গরম হয়ে যেতেছে। এতক্ষণ কিন্তু সুন্দর করে কথা বলছি। বাবারে আজকে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। এই 7 দিনটা তাও কোনো মতন চলাফেরা করতে পারছি, আজকে একদম বেশি খারাপ লাগতেছে। একটু ওষুধটা এনে দিয়ে তারপরে জানা বাবা, নিচেই তো ফার্মেসির দোকান আছে, একটু জানা বাবা। এই বেডি না, এই বেডি বহুত খারাপ। এতক্ষণ সুন্দর করে কথা বেশি মজা লাগে নাই না? হ্যাঁ বারবার যে কইতাছি, যে বারবার কইতাছি যাত্রাপথের মধ্যে ঝামেলা লাগায়েন না, বলবেন না যাত্রা অশুভ হয়। এই বেডি মরতারেন না শয়তানের বাচ্চা বেডি। এই চলো ও তার একটা বলা লাথি মারমু একটা দুইরা। আচ্ছা আম্মা, এতক্ষণ ধরে তোমার কথাগুলো আমি শুনতেছি, সমস্যা কি? তোমার জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, ওষুধ খাবে, সমস্যা আছে কোনো? ওষুধই তো তুই আইনা দিতেছিস না। আজকে কতদিন ধরে কইতেছে আমার শরীরটা অনেক অসুস্থ, আমার শরীরটা অনেক অসুস্থ। চাপাটা তো চলে 100-300 চাপাটা আমি তো জানো, আমি দেখতেছি তো। তোমার বৌমা আমার গায়ে হাত দিও না বৌমা, আমার পুরো শরীরটাই ব্যথা। তোমার মায়ের খাইতে খাইতে আমার শরীরে আর সয় না। চাপাটা তো ব্যথা হয় না, এটা দিয়ে চলতেছে মেশিনের মতো। এই এখন আমি হাটে যাইতেছি গরু কিনতে, এই টাইমে তুমি আই বলতেছো তোমার জ্বর। আর সময় নাই তো কইলাম তোরে যে বাবা রাব্বিল আমার একটু ওষুধ আইনা দে, আমার একটু ওষুধ আইনা দে। তোরা দুই জামাই বউ তো আমার কথাই শুনোস না। আমার মাঝে মধ্যে মনে চায় একটু বিষ আইনা দেই, দিয়া মাইরা লাই। এটাই করো, বেশি আইনা। আমি একটা জিনিস বুঝি না, আমি এখন হাটে যাইতেছি গরু কিনতে,
বাজারের সব থেকে বড় গরু ড্রাইভার আমরা কুরবানি দিব, আর তুমি এই টাইমে লাগাই দিলে একটা পেস যে তুমি অসুস্থ। হাটের সবচেয়ে বড় গরু ডাইনা কুরবানি দিবি, মার সেবা যত্ন করস না, কিছু করস না, কুরবানি দিলে কি আল্লাহ কবুল করবো মনে করস? দিব না, কবুল করবো না। মারে অশান্তি করস তোরা। আপনার কথাবার্তা মনে হয় যেন আল্লাহ সব আপনার কথা শুনবো। আল্লাহ কে আর কেউ কথা শুনবো? আল্লাহ তো একলা আপনার। মানুষ কি আল্লাহ? মানুষ দেহে কুরবানি দিলে লাভ নাই তো বৌমা। এখন এখন কিন্তু আমি তোমার মারে গাড্ডা দিয়ে লাইতে লাইতে বাসা থেকে বের করে দিব। বেশি কথা কইতেছি কিন্তু। কাক কালারটা তোর সাথে আমি দেখো, উনি একটু অসুস্থ, উনি যা বলতেছে সবকিছু সমাধান। শয়তানের বাচ্চা, তুই যা, তোর লগে আমি হাঁটা যাবো। যা তোরা মা পুতে যা। যা নাটক শুরু করে দিচ্ছে সকালবেলা। কি একটা মেজাজ নিয়ে বেরিয়েছিলাম, ফুরফুর একটা মেজাজ, চাইতে সেরা গরু ডানমু। কি একটা ভালো মেজাজ নিয়ে বেরিয়েছিলাম, তোর মায়ের যাত্রা পথে বেজাল লাগাই দিল। সব কাজের মধ্যে এমন করে, প্রত্যেকটা কাজের মধ্যে না। আমি বাসার থেকে বেরিয়ে যাবো, আমি বেরিয়ে যাবো। এই বেডি, এই দেখতা সজ্জা আমি এক জায়গায় যাইতেছি, এই যাওয়ার টাইমে বাধা দেওয়ার কোনো দরকার ছিল? বাবা হাপ! আবার কথা বলো, যাও। তোমার অসুস্থ তুমি, সেটা আমি দেখবো পরে। আগে গরুটা কিনে নিয়ে আই, তারপরে দেখবো তুমি অসুখ নাকি। আর এডি করে সব নাটক দেই, এই বেডি করে সব নাটক। যত সমস্যা কি কোথাও যাইতে লইলে হয়? হ্যাঁ, এর আগে হয় না, পরে হয় না। এই বেডি হচ্ছে আমগো ভালো দেখতেই পারে না, আমগো সুখে থাকা দেখতেই পারে না। অসহ্য এক মহিলা। হ্যাঁ আসো, চলো। রাস্তা যা আমি যাব না তোমার সাথে। তোমার মা সবসময় এমন করে, তুমি কিছু বলো না। আমি যাব না। আচ্ছা আম্মা, তুমি সবসময় এমন করো গেলে, তোমার কি কোনো সমস্যা আছে? সব সময় কি আমার অসুখ হয়? অসুখের নাটক ধরে, ভং ধরে। এই সরি, তালা মেরেছে ঘরে। সাইরাতে রাস্তায় যা ভিক্ষা করে ওষুধ আনো। সাইরাতে আমারে সাইরাতে। বেডি কত বড় কথা কয়। বেডি বলে রাস্তায় যায় ভিক্ষা করে, বলে ওষুধ আনবো। মান সম্মান সব খোয়াই নাই বেডি। গরুটাও যেরকম মারা এরকম। আসো। ওই যে দেখো কি কথাছে, মানুষ আসো না। দাঁড়াও, কই আহি। এই বেডি শব্দ করলে তো সমস্যা, বাইরের মানুষজন শুনলে পরে। এই বেডি আসো তো। চলো, দিশা তো ভালো একটা মেজাজ না। তুমি হাসি দাও, নাহলে আমি তোমার সাথে যাব না। গুড বয়। গেট তো খোলাই, আসো। বাসায় কি কেউ নাই নাকি? বুঝলাম না কিছু। আপু কই, দুলাভাই কই? মেন গেটও খোলা। শব্দ শোনা যাইতেছে না, কিসের জন্য? বৌমা দরজাটা খুলে দাও না। দরজা তো বাইরের থেকে লাগানো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়ে ভালো আছেন? আপনার ছেলে কোথায়? ছেলের বউ কোথায়? ওই ওরা হাটে গেছে গরু কিনতে। কে? হাটে। আপনি কে দরজা লাগায় রেখে গেছে কেন? হ্যাঁ বুঝলাম না, হাটে চলে গেল, আমার নিয়ে গেল না। হ্যাঁ, আমারও তো যাওয়ার কথা আপুর সাথে। কখন গেছে? গেছে, অনেকক্ষণ হয়েছে। আপনার দরজা বাইরের থেকে বন্ধ কেন? লাগাই দিয়ে গেছে। লাগাই দিয়ে গেছে? আপনি কি অসুস্থ নাকি? আল্লাহ, গায়ে তো অনেক জ্বর। ওষুধ খান নাই কেন? আজকে 7-8 দিন ধরে আমার শরীরে খুব জ্বর। আমি কইতাছি যে রাব্বিল আমার ওষুধ এনে দে, বৌমা আমার ওষুধ এনে দাও। আর আমার কোনো কথাই শুনে না, আমার ওষুধই এনে দেয় না। আর বৌমা তো প্রায় সময়ই আমার গায়ে হাত তুলে। আজকে অনেক অসুস্থ, তাও বৌমা আমার গায়ে হাত তুলছে। আপনার গায়ে হাত তুলে আপনার ছেলের বউ? হ্যাঁ, আপনার ছেলে কিছু বলে না? না, রাব্বিলও মারে আমারে। আপনার ছেলেও আপনার গায়ে হাত দেয়? হ্যাঁ। যার মা ঘরে অসুস্থ পড়ে রয়েছে, গায়ে প্রচণ্ড জ্বর, চিকিৎসার নামে কোনো খবর নাই, কোনো ওষুধ পানি নাই, কোনো কিছু নাই, আর সে মানে হাটের সবচাইতে বড় গরুটা কিনতে গেছে কোরবানির হাটে নাকি? হ্যাঁ, হ্যাঁ রে ছেলে রে। বাবা মা কত সুন্দর স্বপ্ন নিয়ে ছেলে মেয়ে মানুষ করে, আর সেই ছেলে মেয়ে বড় হয়ে বাবা মার স্বপ্ন তো ধূলিসাৎ করেই অমানসিক নির্যাতন পর্যন্ত করে। ছি ছি ছি। আপনার ছেলেকে বলেন নাই আপনি একবারও যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা, ওষুধ না দে? বলছি বিয়াই, অনেকবার বলছি, ওষুধ আইনা দেয় না। আপনি কিছু বলেন না? কিছু বলতে গেলেই তো বৌমা আমারে ধরে মারে। আচ্ছা, এই যে উফ, তাড়াতাড়ি আসো। তবে গরুটা কিনে কিন্তু আমরা দিচ্ছি। গরুটা সেই হয়েছে এবার। অনেক সুন্দর গরু। আব্বা আসসালামু আলাইকুম, কখন আসছেন? আব্বু কখন আসছো তুমি? এখানে আসো, এখানে আসো। মহিলা একটা। জানো আব্বু, আমরা অনেক বড় গরু কিনছি এবার। আব্বা জানেন, এইবারে হাটে সব থেকে বড় গরু আমরা কিনছি, 7 লাখ টাকা নিচে।
আর সবচাইতে বড় কথা গরুটার তান্দুরুস অনেক মাংস হইব না কাও? অনেক 10 মণ মাংসর বেশি হইবে গরু থেকে। মানুষের তাকায় রয়েছে আমাদের দিকে, বলতেছে আপনারা এত শিল্পপতি, এত বড় গরু কিনে নিয়ে গেছেন। আমি বলছি হ্যাঁ। আর না সবাই খালি জিজ্ঞাসা করতেছিল কত নিছে, আমরা যদি একটা কিনতে পারতাম এরকম গরু। অনেক প্রশংসা করছে সবাই, তাই না? আব্বা জানেন না, রাস্তাতে আসতে পারি না আমি, আমারে বলতেছে কত নিচ্ছে। আবারও যে বললাম যে সেলফি তুলছিল, যে মনে আছে? আব্বা, কয়েকজন সেলফি তুলছে। একটা বেটা আমাদের গরুর সাথে না সেলফি তুলছে, তাই? অনেকেই সেলফি তুলছে। বেটারা হয়তো তখন আসল পরিচয়টা জানে না। কি লাভবা তুমি? ওই বেটারা তখন আসল পরিচয়টা জানে না, তখন আসল চরিত্রটা জানে না, যে আসলে তখন চরিত্রটা যে কত খারাপ, কত নোংরা, কত নিম্নমানের মন মানসিকতা তোদের। তুমি আরে মারলা কেন? চুপ, গায়ে হাত দিতেছেন। চুপ! আব্বা আপনি গায়ে হাত দিতেছেন কেন? কি করবো তারে? আপনার তো আরো গর্ব করে বলা উচিত। আমার গর্ব করা উচিত না, আমার ঘৃণা করা উচিত, থুতু দেওয়া উচিত তোদের উপরে। কি করতেছ তুমি? যার মা ঘরের ভিতরে অসুস্থতায় ভুগতেছে, আজকে প্রায় 8 থেকে 10 দিন একটা নাপা ট্যাবলেট পর্যন্ত কিনা দেশ নাই। তোর মতো কুলাঙ্গার ছেলে তার গর্ভে ধারণ করছিল, এটাই তার বদনসিব। কান বলছেন না? এই, চুপ! গায়ে হাত তুলস কেন? গায়ে হাত তুলস কেন? ডাইনি বুড়ি আইতে না আইতে কান বলছস আমার। এই! একদম চুপ, তো দেখালুম পরে। কোনো কথা নাই। এই বেটা, এটা কে? মা মা। এই দুনিয়াতে কারে দিয়েছস? মারে দিয়েছি। মারা দিয়েছস। সে মায়ের প্রতি যে একটা কর্তব্য থাকে সন্তানের, কতটুকু পালন করছস? পালন করছি না। কি করছস? আমি যে আমার বাসায় খাওয়াইতেছি না। তরে সেই গর্ভে ধারণ থেকে শুরু করে দুনিয়াতে আসা পর্যন্ত তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করে দিছে। তোর পিছনে সময় দিতে 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 তার নিজের শরীর স্বাস্থ্যের দিকে সে কখনো তাকায় নাই, তার সুখের দিকে সে কখনো তাকায় নাই। একটা মা, একটা বাবা, একটা সন্তান যখন দুনিয়াতে আসে না, তখন তাদের সব ধ্যান খেয়াল ওই সন্তানের দিকে থাকে, এবং ওই সন্তানকে পরিপূর্ণভাবে কিভাবে মানুষ করব সারাক্ষণ এই চিন্তায় ব্যস্ত থাকে। আর সন্তান একটা সময় বড় হয়ে কি করে জানোস? মা বাবারে কখন লাথি মেরে ঘর থেকে বের করে দিব, মা বাবারে কিভাবে কষ্ট দিব, বৌনিয়া কিভাবে ঘুরবো, বৌনিয়া কিভাবে বিলাসিতা করব, এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দিতেছস, কোরবানির গরু কিনে আনছস, এলাকার মধ্যে সবচেয়ে সেরা গরুটা তুই কিনে আনছস, গর্বে মানে তুই আর তোর বউ আনন্দে আত্মহারা হয়ে গেছস। একটাবারও কি ভাবছস যে আমার মা, যে মার দ্বারা আমি দুনিয়াতে আসছি, সে আমার মা ঘরের মধ্যে অসুস্থ পড়ে রয়েছে, তার একটা ভালো ডাক্তার দেখায় নাই, তার একটা ট্যাবলেট পর্যন্ত কিনা দেয় নাই, আমার কোরবানিকে আল্লাহ পাক কবুল করবো কিনা? তার কোরবানি যায় যাব? কোনোদিনও না। এই কোরবানির অর্থ বুঝোস? হোয়াট ডু ইউ মিন বাই কোরবানি? কোরবানি কি? কোরবানি কি? কোরবানি হইল আল্লাহ পাকের রাজি খুশির জন্য, আল্লাহ পাকের নামে কোরবানি করা। তুই কি করছস? আল্লাহ রাজি খুশি হইব? হইব না। আল্লাহ রাজি খুশি হইব? তোর মা ঘরের মধ্যে অসুস্থ, বিনা চিকিৎসায় দুঃখে মরতাছে, আর তুই 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু কিনে আই না কোরবানি দিতেছস, বউরে খুশি রাখছস। বউ কি তোর জান্নাতে নিয়ে যাবো? বউ জান্নাতে নিয়ে যাবো? তোর বউ তোর দুনিয়ার মুখ দেখাইছে? তোর বউ তোর দুঃখে কষ্টে কি তোর পাশে থাকবো? কখনো থাকবো না। আজকে তোর টাকা পয়সা আছে, তোর প্রতি ভালোবাসা আছে, কালকে যখন তোর টাকা পয়সা থাকবো না, লাথি মেরে তোরে ফালাই দিয়ে চলে যাবো। এই আমার স্যান্ডেলটা দাও, লাথি মেরে দিয়ে তোরে ফালাই দিয়ে যাবো। আসলে আমি ভুল করে আলছি। আচ্ছা আম্মা তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করে আলছি যে তোমার চিকিৎসা না কইরা আমি কুরবানি দিতেছি 7 লাখ 8 লাখ টাকা দিয়ে, এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। মাফ করে দেন আমার। এই পাও ধরে মাপছা। আসলে আব্বা আমি ভাবছি যে আমি ভুল, আপনার মেয়ে সেই ভুলটা শুধরায় নিবে। বর্তমান যুগে আছে না, বর্তমান যুগের মেয়েরা বর্তমান যুগের মেয়েরা আছে না, বিয়ের পর শ্বশুর বাড়িতে আইসাই পুরা সংসারটারে কবজা করে নেয়, তারপরে স্বামীরে আয়ত্তের মধ্যে নিয়ে নেয়, স্বামীর বাবা মা ভাই বোন যারা থাকে তাদেরকে পর করার চেষ্টা করে। আমার মেয়ে সেই কাজটাই করছে, তবে আশা করি আজকের পর থেকে এই ভুলটা আর করবো না। মনে থাকবো? আব্বা এবার যাই হোক, গরুটা কিন্তু অনেক বড় হয়েছে। এইবার যাই বলেন না কেন, আমাদের কুরবানির গরুটা কিন্তু সেই বড়, মনে রাখার মতো, তাই না? দেখবেন, দেখেন গরু দেখেন, এই দেখতাছি তিল বাছুর, ওটা গরু কিনা আনছস, তিল বাছুর। তোর মারে ডাক্তারখানা নিয়ে যাবি এক্ষণ এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, আম্মা রেডি করো, তোমার এখন নিয়ে যেতেছি। যা। আর আম্মা অনেক বড় গরু কিনে আনছি, শোনো অনেক বড় গরু কিনে আনছি। আই তুমি সরো তো, চলো না কাপড় চেঞ্জ করে। আব্বা আপনি দেখেন একবার, দেখলে আপনি হ্যাঁ। আর আসো দেখো
এরকম বড় গরু এই এলাকায় কেউ কুরবানি দেয় না। হ্যাঁ, তোর মতো ছাগল তো ছাগলে তো গরুই কিনে আনবো, ছাগলের বাচ্চা ছাগল।